ডিএ রাজ্য সরকার দেবে না, পাবেন না, ছিনিয়ে আনতে হবে। কারণ দেখুন, হাইকোর্টের রায় হয়েছে, সুপ্রিম কোর্ট 25% দিতে বলেছে, তারপরেও রাজ্য সরকার দিতে চাইছে না। সবাই ভয়ে আছে যে চাকরিটা বিক্রি হয়ে যাবে। লক্ষ্মীর ভাণ্ডারে দিয়ে তৃণমূল ভোট পাচ্ছে বলে আমি অন্তত মনে করি না। কেন মনে করি? কারণ পুলিশ কিছু করবে না। পুলিশ যদি চায়ও করতে, পুলিশের দ্বারা করা সম্ভব হবে না। পুলিশ নিজেই মার খেয়ে ভেতরে ঢুকে যাবে। পুলিশের জন্য আবার মানুষকে প্রোটেকশন দিতে হবে, ওরে ভাই থানায় অ্যাটাক করুন। এখন এই পরিস্থিতি হয়ে গেছে। বেসিক্যালি আইনের বেড়াজালে তিনি যেটা চেষ্টা করছেন, যত এটাকে পিছিয়ে দেওয়া যায়, সবই গোপনীয়তাই বজায় রাখা হয়। সবার আগে ওএমআর ডিস্ট্রয় করে দেওয়া হয়। এটা প্রাথমিক বোর্ড বরাবরই করে এসেছে এবং কোনো তথ্য চাইলে তাদের থেকে পাওয়া যায় না। প্যানেল ওনাদের সত্যি বার করা হয়, সেটা গোপনীয় রাখা হয়। ডিএ রাজ্য সরকার দেবে না, তার সময়টাকে তারা পিছবে। তাই জন্যই রাজ্য সরকারি কর্মচারীদের আমি বলবো যে দেখুন, লড়াই যেমন করতে হবে, ডিএটা আপনাদের ছিনিয়ে নিতে হবে। ছিনিয়ে না নিতে, নিজের অধিকার ছিনিয়ে নিতে হয়। নিজের অধিকার ওই পাবো, বাড়িতে বসে থাকবো আর ভাবছি পেয়ে যাব, এটা হলে হয় না। নিজের অধিকার ছিনিয়ে নিতে হয়। 6 সপ্তাহ পেরিয়ে গেলে আমরা যা আইনি প্রক্রিয়া আছে সেই আইনি প্রক্রিয়ার মধ্যে যাব। দেখুন, আইনে তো তিনি এমএ অ্যাপ্লিকেশান করে মডিফিকেশান ফাইল করতে পারে, তাতে তো কোনো দোষ নেই। কিন্তু অর্ডার পাবেন কিনা বা অর্ডারটা মডিফাই হবে কিনা সেইটা নিয়ে প্রশ্ন। বেসিক্যালি আইনের বেড়াজালে তিনি যেটা চেষ্টা করছেন, যত এটাকে পিছিয়ে দেওয়া যায়, এটাই ওনার টার্গেট। আমি সরকারি কর্মচারী যারা বন্ধুরা রয়েছেন বা ভাই বোন, অনেক সিনিয়ররা রয়েছেন, মা বোনেরা রয়েছেন, দাদারা রয়েছেন, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, এমনকি পেনশন হোল্ডারদের কাছে, আপনারা সঙ্ঘবদ্ধভাবে যাতে এটা ছিনিয়ে আনার ব্যবস্থা করা যায়। পাবেন না, ছিনিয়ে আনতে হবে। কারণ দেখুন, হাইকোর্টের রায় হয়েছে, সুপ্রিম কোর্ট 25% দিতে বলেছে, তারপরেও রাজ্য সরকার দিতে চাইছে না। ভাইপোর কম টাকা আছে নাকি? হ্যাঁ, এমএলএ এমপিদের মাইনে হয়তো, এমএলএদের মাইনে হয়তো, মন্ত্রীদের মাইনে হয়তো, তাদের থেকে টাকা কেটে দেবে। ছিনিয়ে নিতে হবে, ছিনিয়ে নেবার সময় এসেছে। ডিএর টাকা, অধিকার বাড়িতে বসে ঘুমিয়ে হয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। এবং কর্মচারীদের মধ্যে যারা তৃণমূল করছেন, তাদের তৃণমূল করানোটাও ছাড়াতে হবে। কর্মচারীদের মধ্যে অনেক তৃণমূল আছে, সরকারি কর্মচারীদের মধ্যে, তাদেরকে তৃণমূল করাটাও ছাড়াতে হবে। সেটা কিভাবে ছাড়াবো আমরা দেখাবো আগামী দিনে। একেবারেই অন্য প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত। কিছু শিক্ষক নিয়ে দুর্নীতি বড় ইম্প্যাক্ট হবে না, বলছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। একটা প্রজন্ম ধ্বংস করে উনি এই ধরনের কথা বলছেন, আমি কি বলবো বলুন? উনি নিজে একজন শিক্ষক, প্রফেসর। এটা তৃণমূলের একটা কালচার। উনি যে ইম্প্যাক্টের কথা বলতে চাইছেন, সেটা হলো ভোটের রাজনীতির কথা উনি বলতে চাইছেন, আমার যা মনে হয়েছে। তৃণমূল হিসাব করে দুটো জিনিস দিয়ে, একটা ভোট, একটা টাকা, একটা চুরি, এই কটা তৃণমূলের হিসাব। দেশে আইন আদালত আছে, আইন আদালত যেটা করবে উনি বলতে পারেন এই কথা। 26,000 মানুষের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে। আর দেখুন, 22 লক্ষ মানুষ আছে যারা এই চাকরির পরীক্ষায় প্রতারিত হয়েছে। প্রচুর মানুষ আছেন যারা বাড়িতে বসে পড়াশোনা করছেন চাকরির পরীক্ষা দেওয়ার জন্য। কোনো মানুষ, যতজনের সাথে আমি কথা বলেছি, কেউ স্যাটিসফাইড না। সবাই ভয়ে আছে যে চাকরিটা বিক্রি হয়ে যাবে। ভালো পড়াশোনা করে তো নেতারা, তৃণমূল নেতারাই বলছে 40% তৃণমূল পাবে। তৃণমূলের যারা কর্মী তারাও কিন্তু পায় না, যারা ভোটে খাটে। চাকরি কারা পায়? যারা সরকারকে টাকা দেয়, যারা তৃণমূলের মাথাগুলোকে টাকা দেয়, তারা না। আপনি 1000 টাকা দিলে সেই ডিম্যান্ড কিছুদিনের মধ্যে 5000 টাকা হয়ে যাবে। কেন বলুন তো? কারণ আমাদের দেশে, সারা পৃথিবীতে ইনফ্লেশন হচ্ছে। পপুলিজম পলিটিক্স চলে না।
আলটিমেটলি যখন মানুষ দেখবে যে আমি আমার পায়ে দাঁড়াতে পারছি না, তখন এই মানুষগুলোই আপনার বিপক্ষেই কথা বলবে। এটা ইতিহাস কথা বলছে। এক। দুই হচ্ছে, পশ্চিমবাংলার যদি ভোট সঠিক হয়, আমি আপনাকে লিখে দিই, তৃণমূল সব সিটে হারবে। ভয়, সন্ত্রাস, ভোট লুট, ব্যালট বক্স চুরি করা, এই দিয়ে তো তারা জিতে আছে। লক্ষ্মীর ভাণ্ডারে দিয়ে তৃণমূল ভোট পাচ্ছে বলে আমি অন্তত মনে করি না। কেন মনে করি না, তার একটা নমুনা আপনাকে দিই। উত্তরবঙ্গে তো তৃণমূলের বিপক্ষে অনেক সিটে জিতেছে, লোকসভা বলুন আর বিধানসভা বলুন, প্রচুর সিটে তৃণমূল উত্তরবঙ্গে হেরেছে। তাহলে লক্ষ্মীর ভাণ্ডার যদি দক্ষিণবঙ্গে কাজ করে থাকে, উত্তরবঙ্গে কাজ করলো না কেন? তাই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যে তৃণমূলের কাজ হচ্ছে এটা নয়, কারণ মানুষ আজকে 1000 টাকা পাচ্ছে, কালকে ওটা মানুষের 5000 টাকা ডিমান্ড হয়ে যাবে, কোথা থেকে দেবে? তাই মানুষকে নিজের পায়ে দাঁড়াতে হবে, রাজ্যে কর্মসংস্থান বাড়তে হবে। অল্প বয়স থেকে অল্প মেধা, মাঝারি মেধার ছাত্রছাত্রী থেকে শুরু করে অল্প বয়সী মানুষজন থেকে শুরু করে এবং বয়স্ক মানুষ, তাদেরকে কাজের মধ্যে নিয়ে আসতে। বাংলায় পুলিশ আছে নেই, ওগুলোকে তো তৃণমূল করানো হয়। কী কথা বলছেন আপনারা? এসএসসি অফিসে যদি কোনো বিক্ষোভ হয়, পুলিশ পিটিয়ে ঠান্ডা করে দেবে। এখানে পুলিশকে তৃণমূলের হয়ে কাজ করতে হয়। মমতা ব্যানার্জি পুলিশকে চায় হলো তৃণমূলের ঝান্ডা নিয়ে বেরোক, প্রায় তাই কাজই করে। পুলিশ মার খেলে পুলিশ কিচ্ছু করতে, শাসক দল পুলিশকে যদি মারে, পুলিশ কিচ্ছু করতে পারবে না। পুলিশ মার খাবে, কিছুক্ষণ পরে কিছু ফোর্স নামাবে, কিছু লোককে হাঁটিয়ে দেবে, মার খেয়ে বাড়ি চলে আসবে। আর কিছু ওই পাড়ার এলাকার ওই ছেলে ছোদ্রা যেগুলো আছে সেগুলোকে ধরে কদিন জেল খাটাবে। এর বাইরে পশ্চিমবঙ্গ পুলিশ বলুন, কলকাতা পুলিশ বলুন, কোনো ক্ষমতা নেই। একটা নেতাকে গ্রেপ্তার করতে পারবে? একটা নেতাকে গ্রেপ্তার করতে পারবে? পারবে না। দেখুন, পশ্চিমবাংলার মানুষের সুরক্ষা পশ্চিমবাংলার মানুষকেই করে নিতে হবে, পুলিশ সুরক্ষা দিতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। আমার সুরক্ষা, আমার যখন চেম্বার অ্যাটাক হয়েছে, পুলিশ এসেছিল, আমার সুরক্ষা আমাকে ঠিক করতে হবে। আশা করি কথাটার মানে সবাই বুঝতে পারল। আমার সুরক্ষা আমাকে করতে হবে এবং এটা আইনেও স্বীকৃত। কোনো মানুষ যদি ভেবে থাকে যে পুলিশ আমায় সুরক্ষা দেবে, আমি বিশ্বাস করি না পশ্চিমবাংলাতে পুলিশ সুরক্ষা দিতে কিন্তু পারবে। মহেশতলায় যখন ঘটনাটি ঘটছে, তখন এলাকার মানুষজন বারংবার পুলিশের কাছে গেছিল, দ্বারস্থ হয়েছিল, কিন্তু মেলেনি কোনো সুরক্ষা। আরে পুলিশ সুরক্ষা তো দিতে পারবে না। তাই হয়েছে, শামশেরগঞ্জের ক্ষেত্রেও তাই হয়েছে। পুলিশ সুরক্ষা দেওয়ার বাইরে চলে গিয়েছে, পুলিশ সুরক্ষা দিতে পারবে না। আমি তো সেটাই বলার চেষ্টা করছি যে মানুষকে তার নিজের সুরক্ষা নিজেকে বুঝে নিতে হবে। মানুষকে তার নিজের সুরক্ষা তার নিজেকে বুঝে নিতে হবে। আমার চেম্বার যখন অ্যাটাক হয়েছিল, আমার সুরক্ষা আমি বুঝে নিয়েছি। আমি কিভাবে সুরক্ষা আমার চেম্বারের করেছি সেটা আমি বুঝেছি, দুনিয়া জানে। সবটা না হয় বললাম না। তাই যে মানুষ অ্যাটাক হবে, যে পরিবার অ্যাটাক হবে, এখন পশ্চিমবাংলার যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, সেই পরিস্থিতিতে কেউ যদি ভাবে আমাকে পুলিশ সুরক্ষা দেবে, আমাকে সিবিআই সুরক্ষা দেবে, হবে না, কি করে দেবে? তাই আপনাদের সঙ্গবদ্ধ হতে হবে, আপনার সুরক্ষা আপনাকে দিতে হবে। তার জন্য যে ভাষা তৃণমূল বোঝে তাকে সেই ভাষাই বোঝাতে হবে। দেওয়ালে পিঠ থেকে গেলে কি করত? স্বাধীনতা সংগ্রামের জন্য আমাদের দেশের বিপ্লবীরা কি করেছে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। পশ্চিমবাংলা একটা শান্তিপ্রিয় জায়গা, সেখানে তৃণমূল এসে অশান্তি করবে, প্রতিটা জায়গাতে তাই করবে। তো সুরক্ষা যদি নিজের নিতে হয়, তাহলে পুলিশ কি করেছে সেটা ভাবার জায়গাটা আস্তে 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 পশ্চিমবাংলায় চলে গেছে। কারণ পুলিশ কিছু করবে না। পুলিশ যদি চায়ও করতে, পুলিশের দ্বারা করা সম্ভব হবে না। পুলিশ নিজেই মার খেয়ে ভেতরে ঢুকে যাবে। পুলিশের জন্য আবার মানুষকে প্রোটেকশন দিতে হবে, ওরে ভাই থানায় অ্যাটাক করুন। এখন এই পরিস্থিতি হয়ে গেছে। তাই জন্য নিজেদের সুরক্ষা, আমি মানুষের কাছে এটা বার্তাই দিতে চাইছি যে নিজেদের সুরক্ষা, তৃণমূলের বিরুদ্ধে সুরক্ষা নিজেদেরকে করে নিতে হবে। সারা পৃথিবীতেই তাই হয়েছে, ইতিহাসের নিয়মও তাই, সারা জীবন তাই হয়েছে।